পাশে পান না। তো সেইখানে আমার একেবারেই খুবই স্পেসিফিক প্রতিশ্রুতি আছে আমার ইশতেহারে এমপি জব দিতে যাতে নিশ্চিত হয়। এখানে আমাদের যে টিম থাকবে তাদের সাথে কথা বলতে কোনো নেতা বা ভাই ধরার কোনো প্রয়োজন নাই, কোনো প্রোটোকল নাই। অফিস থাকবে, অফিসে মানুষ এসে তাদের সমস্যার কথা জানাতে পারবেন, সেটা কর্মজীবী যারা আছেন তাদের সুবিধার্থে আমাদের সন্ধ্যার সময় খোলা থাকবে এবং এখানে কোনো ফাইল চাপা পড়ে থাকবে না, ডিজিটাল ড্যাশবোর্ড থাকবে যেখানে আমরা একদম পরিষ্কার করে জানিয়ে দিব সমস্যা সমাধানের কোন স্টেজে আমরা আছি। এলাকায় হাঁটছেন, কি কি অসঙ্গতি দেখছেন বা এলাকার উন্নয়নে কি কি উন্নয়ন প্রয়োজন, কিভাবে কাজ করবেন? এই এলাকার যেই সমস্যাগুলো সেগুলি আমাদের ইশতেহারে প্রতিফলিত হয়েছে। এই যে যেমন আমরা যাদের সাথে কথা বলেছি, অনেকেই তো কথা এসে খুব মন খুলে বলছেন, আপনি যেমন শুনেছেন, প্রত্যাশার কথা বলছেন, সমস্যার কথাও মন খুলে বলছেন। সেটার ভিত্তিতেই আমাদের ইশতেহারটা তৈরি করা হয়েছে। ঢাকা নয় যদিও অনেক গুরুত্বপূর্ণ একটা এলাকা, এখানে নাগরিক সেবাগুলো বছরের পর বছর ধরে অবহেলিত হয়েছে। তো সেখানে যাতে ন্যায্যটা হয়, আমরা যাতে আমাদের ন্যায্যটা পাই সেজন্য কাজ করবো। এখানে গ্যাসের সংকট প্রচুর, রাস্তার জলাবদ্ধতা আছে, রাস্তার সমস্যা আছে, মশার উপদ্রব আছে, তারপরে ডেঙ্গু সিজনে প্রচুর ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে আক্রান্ত হন, কিন্তু হাসপাতালে গেলে আবার সেখানে অব্যবস্থাপনা আছে, জনবল সংকট আছে, যন্ত্রপাতির সংকট আছে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংকট আছে। একটা আমার মনে আছে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ও সুন্দর করে একটা চিঠিতে লিখেছিল ওর বাসার পাশেই যে ময়লাটা ফেলা হচ্ছে, ময়লা ফেলার জায়গা নেই, কিন্তু এটার জন্য ওর অনেক কষ্ট হয়। মুগদা হাসপাতালগুলোর পাশেও অনেক অব্যবস্থাপনা। তো এই জিনিসগুলো আমাদের ইশতেহারে সুস্পষ্টভাবে প্রতিফলিত আছে। শিক্ষা নিয়ে পরিকল্পনা আছে, স্বাস্থ্য নিয়ে পরিকল্পনা আছে, নিরাপত্তা নিয়ে একটা সংকট আছে, মাদক নিয়ে সংকট আছে। তো এই জায়গাগুলোতে এবং এমপি জবাবদিহিতা যেটা বললেন সেটা তো সুনির্দিষ্ট পরিকল্পনা আছেই। শিক্ষার ব্যাপারে বাবা-মাদের কনসার্ন আছে যে শিক্ষার মানটা এখন আগের মতো নাই। তো এই সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো আমরা কিভাবে কাজ করব, স্কুল থেকে কথা বলছেন, আমরা সরাসরি যদি তার কাছে স্কুলে যাতে চলে যাই। তারা মানসম্মত শিক্ষাটা পায় সেই জন্য আমরা কাজ করব। কোনো চ্যালেঞ্জ আছে কিনা, কি চ্যালেঞ্জ ফেস করছে? আপু, আমি একটু জানতে চাইবো আপনার কাছে ছোট্ট করে যে নির্বাচনী প্রচারণায় নানান ভাবে নানান প্রার্থীরা করছে, আপনাদের একটু ডিফারেন্ট, আসলে এটা কেন? আর জনগণ কি চাচ্ছে, সারাটা দিচ্ছে কেমন আসলে? আমরা